ঘূর্ণিঝড় রিমালে টানা ২০ ঘন্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বাটিয়াঘাটা উপজেলার বিশাল জনপদ। ৫৫টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ৭৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭০ কোটি টাকার মাছ ঘের থেকে ভেসে গেছে। আতিয়া পারভেজের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এভাবে ভেঙে গেছে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১০হালি গ্রামের কপোতাক্ষ তীরের বেড়িবাঁধ। এই চিত্র পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটাতেও। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ঘেরের মাছ ভেসে গেছে। নতুন করে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে নেমে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। আমাদের এই ঝড়ে তো নেই কিছু, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা এখন যে ঘর ধরে উঠবো, সরকারের সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই ছাড়া আমাদের যে নিজের ক্ষমতায় করবো আর আমাদের কোনো উপায় নেই। বাল বাচ্চা বাঁচাবো খুব কঠিন কষ্ট। আমাদের ঘর বাড়ি ভেঙে সব একাকার হয়ে গেছে। আমরা নতুন করে আবার তোলার জন্য চেষ্টা করতেছি। ঘের তো সব তোলাই গেছে, কালকে বৃষ্টিতে আগের দিনে দুদিনই বৃষ্টি বা পানি এসে সব তোলাই গেছে ঘের। এখন তো সব মাছ সব মনে করেন সারা জায়গায় চুলি গেছে, মাছ তো ঘেরে নাই। ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি দীর্ঘমেয়াদী বলে জানিয়েছেন সংসদ সদস্য। বেশিরভাগ জায়গায় ওভারফ্লো হয়েছে, যেখানে বাঁধ দুর্বল ছিল সেই ওভারফ্লো হওয়ার ওই জায়গা থেকেই বাঁধ ভেঙে গেছে। ভেঙে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করছে। আর পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করা মানে বহুবিধ ক্ষতি হওয়া। কোনো জায়গায় ফসল আছে, কোনো জায়গায় মানুষের বসত বাড়ি আছে, সেই বসত ঘরে পানি উঠে গেছে। দুর্বল যে সমস্ত বসত ঘরগুলো সেগুলো ভেঙে পড়ছে। এভাবে বহুবিধ ক্ষতি, যে ক্ষতি নিরূপণ করা এখনই সম্ভব না। দুর্যোগ থেমে না গেলে এর পুঙ্খানুপুঙ্খ ক্ষতির হিসাব তুলে নিয়ে আসা যাবে না। তবে এক কথায় বলা যাবে যে ব্যাপক ক্ষতি হয়েছে, যা ২-১ বছরে পূরণ করা সম্ভব হবে কিনা সন্দেহ আছে। রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ৪.৫ লাখ মানুষ। খুলনার ৪টি উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার জন্য সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা, কয়রা।